জানেন বাংলা বিউটিভির নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই সারাদিনের ঘটে যাওয়া বিভিন্ন সংবাদের শিরোনাম এবং তার বিশ্লেষণ নিয়ে। দর্শকবৃন্দ, আজকে আমরা সিলেটের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনামে। দৈনিক প্রথম আলো তাদের প্রিন্ট ভার্সনের প্রধান শিরোনাম যেটি করে রেখেছে এই মুহূর্তে, 3 সমস্যার কারণে ঘাটে হচ্ছে যানজট। এটি কিন্তু দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌপথ সম্পর্কে বলা হয়েছে। দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌপথ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রবেশদ্বার। সেখানে বেশ কয়েকটি কারণে যানজট ইতিমধ্যে দেখা দিয়েছে। এর মধ্যে প্রধান 3টি কারণ উল্লেখ করে নিউজটি সংবাদটির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে নিউজটি প্রথম আলো তাদের প্রিন্ট ভার্সনে তারা প্রকাশ করে রেখেছে সেটি হচ্ছে লম্বা ছুটিতে সাকিব, শ্রীলঙ্কায় অনিশ্চিত মাহমুদুল্লাহ। এটি বিশ্বকাপের ব্যর্থতা বলে আসলে বাংলাদেশ কিন্তু সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শ্রীলঙ্কা সফরের জন্য যে দল নির্বাচনের প্রস্তুতি চলছে সেখানে কিন্তু অনেকটা বেশ কয়েকজন ক্রিকেটারকে কিন্তু পাচ্ছে না, এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। সেখানের মধ্যে অন্যতম বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং স্তম্ভ, যার উপর ভর করে বাংলাদেশ বিশ্বকাপে এতটা দূর কিন্তু পাড়ি দিতে পেরেছে। বর্তমানে যিনি বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই সাকিব আল হাসানকে কিন্তু এবার শ্রীলঙ্কা সফরে কিন্তু পাচ্ছে না। তিনি লম্বা ছুটিতে আছেন, তবে এখনও নিশ্চিত নন বিসিবি তার বিষয়ে এখন পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে। আরেকটি জিনিস কিন্তু সেখানে বলা হয়েছে যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু ইনজুরিতে আছেন, এজন্য তার অবস্থা পরিবর্তিত হতে অন্ততপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তবে তিনি থাকবেন না সেটা কিন্তু নির্বাচকেরা মাহমুদুল্লাহ এবং তার চিকিৎসার উপর ছেড়ে দিয়েছেন। আরেকটি নিউজ কিন্তু প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেটি হচ্ছে বৃষ্টি হবে, বাড়বে পানি। এটি কিন্তু গত 3 দিন ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে সারা দেশের কিন্তু বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা কিন্তু বন্যার পানিতে ভেসে গিয়েছে। এইরকম বন্যা নিয়ে এইরকম একটি নিউজ কিন্তু প্রথম আলো তাদের অনলাইনের তৃতীয় লিড হিসাবে রেখেছে। আরেকটি নিউজ কিন্তু ওই বিশ্বকাপ রিলেটেড একটি নিউজ। বিশ্বকাপের ফ্লপ একাদশে থাকছেন কারা, এটা কিন্তু সবসময়ই কিন্তু বিশ্বকাপের যারা পারফরমেন্সের ভিত্তিতে, যদিও একটি ম্যাচ কিন্তু এখনও বাকি রয়ে গেছে, কিন্তু বিশ্বকাপের পারফরমেন্সের ভিত্তিতে যেমন সেরা একাদশ নির্বাচিত করা হয়, ঠিক তেমনি কিন্তু যাদের পারফরমেন্স খারাপ থাকে বা যাদের পারফরমেন্স ভালো হয়নি তাদের ভিত্তিতে কিন্তু ফ্লপ একাদশ থাকে। সেখানে কিন্তু এইবার বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম চলে আসছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার পারফরমেন্সে কিন্তু তিনি ফ্লপ একাদশে থাকছেন বলে এই নিউজটিতে উল্লেখ করা হয়েছে। তিনি কিন্তু 8টি ম্যাচ খেলে মাত্র 1টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়া প্রতিদিন বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক তাদের প্রধান যে শিরোনামটি করে রেখেছে সেটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইয়েমেন যুদ্ধ বন্ধ করব। এই কথাটি কিন্তু বলেছেন ডেমোক্রেটিক দলের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন। তিনি কিন্তু একটি অনুষ্ঠানে কিন্তু উনি কিন্তু ঘোষণা দিয়েছেন, যদি উনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি শুধু ইয়েমেন নয়, মধ্যপ্রাচ্য সহ আফগানিস্তান, সিরিয়া সহ যেসব দেশে মার্কিন সেনারা অবস্থান করছেন তারা কিন্তু তাদেরকেও তারা আমেরিকায় ফিরিয়ে নিয়ে নেবেন এবং যুদ্ধ সংঘাতের পথ পরিহার করে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। তাছাড়া আরেকটি নিউজ বাংলাদেশ প্রতিদিন তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেটি হচ্ছে যমুনার পানি বিপদসীমার 74 সেন্টিমিটার নিচে। এটি কিন্তু শুধু যমুনা নয়, দেশের বেশ কয়েকটি নদীর পানি কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে এবং সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি বেশ কয়েক জায়গায় কিন্তু বন্যার পরিস্থিতি অবনতি দেখা দিচ্ছে।
এই ছিল বাংলাদেশ প্রতিদিন থেকে তাদের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ। দৈনিক যুগান্তর তাদের প্রিন্ট ভার্সনে অনলাইন ভার্সনে তারা কিন্তু এই মুহূর্তে যে নিউজটি করে রেখেছে, লিড নিউজ হিসাবে তারা বন্যায় ভাসছে 10 জেলা। সেখানে কিন্তু সিলেট বিভাগের সিলেট এবং সুনামগঞ্জ ছাড়াও দেশের আরও 8টি অর্থাৎ প্রায় 10টি জেলা এই মুহূর্তে বন্যায় কিন্তু পুরোপুরি বন্যার আশঙ্কায়, এবং অনেক জেলা কিন্তু ইতিমধ্যে অনেক জেলার কিন্তু বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে কিন্তু বেশি গেছে। সেখানে কিন্তু মানুষজন কিন্তু বেশ অসুবিধার এবং বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা ত্রাণ কিংবা বিশুদ্ধ জলীয় এবং খাবারের অভাবে কিন্তু তারা দিনাতিপাত করছেন। এইরকম যুগান্তর পত্রিকা তাদের 10টি জেলা নিয়ে কিন্তু 10টি জেলার আর বন্যার পরিস্থিতি নিয়ে এই নিউজটি করেছে। আরেকটা নিউজ কিন্তু দেশের বর্তমানে সবচেয়ে আলোচিত এবং একটি আলোচিত বিষয় নিয়ে, যে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুতে মাথা লাগার গুজব ছড়ানো যুবক আটক। এই বিষয়টা কিন্তু বাংলাদেশে বর্তমানে খুব বেশি আলোচিত, সমালোচিত, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই বিষয়টাই নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। যেখানে পদ্মা সেতুর মতো একটি সেতু বাংলাদেশের একটি যোগাযোগের অন্যতম একটি বাহন, সেই অন্যতম যোগাযোগের মাধ্যমের যে উন্মুক্ত হবে, যোগাযোগের উন্মুক্ত দ্বার যেখানে খুলে যাবে সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটি নিয়ে কিন্তু একটি সরকার বিরোধী এবং দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী কিন্তু একটি চক্র গুজব চালিয়ে যাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তারা পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, এইরকম একটি গুজব ছড়িয়ে দেশকে পিছিয়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রর অংশ হিসাবে কিন্তু তারা দেশ বিরোধী চক্র এটি করে যাচ্ছে। এটি কিন্তু সংশ্লিষ্টরা এমনটিই বলছেন। আসলে পদ্মা সেতুতে মাথা লাগার কথাটি সম্পূর্ণ গুজব। এটি কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ সহ সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরাও কিন্তু এমনটি স্বীকার করছেন যে আসলে পদ্মা সেতুতে মাথা লাগা আর কোনো প্রশ্নই উঠে না, সেটি গুজব। এবং এই গুজব ছড়ানোর দায়ে এখানে একজন যুবকের কথা উল্লেখ করা হয়েছে। আসলে এই পর্যন্ত আমরা জানি যে এই গুজব ছড়ানোর অভিযোগে অন্ততপক্ষে 4 থেকে 5 জনকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে। পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে যথাযথ প্রমাণ সহকারে, যে তারা গুজব ছড়াচ্ছে এই প্রমাণ সহকারে তাদেরকে গ্রেফতার করে। এছাড়াও আরেকটি নিউজ কিন্তু ওই যে বন্যা পরিস্থিতি নিয়ে আরেকটি নিউজ, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা আছে। দেশের জনগণের প্রতি যে একটি টান, দেশের জনগণকে নিয়ে কাজ করার যে মানসিকতা, দেশের জনগণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখা, এটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বক্তব্যে বলেছেন যে উনি দেশের জনগণের সব কিছু দেখভাল করতেছেন, এবং সেই থেকেই বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সেখানে যাতে মানুষের অসুবিধা না হয়, সেখানে যাতে অসহায় মানুষরা তাদের ত্রাণ কিংবা অন্যান্য দুর্যোগ মোকাবেলা থেকে যাতে তারা কাটিয়ে উঠতে পারে, সেখানে কিন্তু সব ব্যবস্থাই কিন্তু আগেভাগেই করে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটি কিন্তু তিনি বলেছেন। এছাড়াও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করা হয়েছে, এমন একটি নিউজ কিন্তু যুগান্তর পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে বন্যা পরিস্থিতিতে একটি কন্ট্রোল রুম, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু এই কন্ট্রোল রুম, সেখান থেকে কন্ট্রোল রুমে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে, যেখান থেকে দেশের বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি, বন্যার আশঙ্কা সহ বন্যা আর সব কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে, এবং সেখানে যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায়, সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা যায়, সব কিছু কন্ট্রোল করার জন্য এই কিন্তু কন্ট্রোল রুম এবং ফোন নাম্বার খোলা হয়েছে। আর দৈনিক সমকাল পত্রিকার প্রিন্ট ভার্সনে এই মুহূর্তে যে নিউজটি তারা লিড করে রেখেছে, সেটি হচ্ছে রিফাত হত্যায় রাব্বি ও কামরুল রিমান্ডে। রিফাত হত্যা আমরা জানি, দর্শক, বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যা করেছিল তার স্ত্রী মিন্নির সামনে। সেখানে কিন্তু প্রধান আসামি নয়নবর্ণ কিন্তু ইতিমধ্যেই এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল। আর সেখানে কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন আসামি, অভিযোগপত্রে উল্লেখিত যে আসামি বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছায় বা ধরা পড়েছে। তাদের কিন্তু বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করার চেষ্টা চালাচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে যে খবর, আর সেই খবরটি হচ্ছে রিফাত হত্যায় রাব্বি ও কামরুল রিমান্ডে। রাব্বি এবং কামরুল কিন্তু রিফাতের বাবার করা মামলায় কিন্তু তারা
তারা কিন্তু তারা কিন্তু নাম উল্লেখিত আসামি এবং তাদের কিন্তু রাব্বির প্রায় 6 দিন এবং 7 দিন এবং কামরুলের 3 দিন রিমান্ড কিন্তু মঞ্জুর করেছেন আদালত। এই নিউজটি কিন্তু বেশ গুরুত্ব সহকারে সমকাল পত্রিকা প্রকাশ করেছে। আরেকটি নিউজ কিন্তু বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট একটি নিউজ। শ্রীলঙ্কা সফরে যেতে চান মাশরাফি, অর্থাৎ মাশরাফি কিন্তু যে অবসরের একটি গুঞ্জন রটে গিয়েছিল যে মাশরাফি অপশন নিতে যাচ্ছেন, সেই গুঞ্জনকে কিন্তু মিথ্যা প্রমাণ করে মাশরাফি কিন্তু শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হিসাবেই যাচ্ছেন, এমনটি প্রায় নিশ্চিত বিসিবি সূত্রে এমনটি কিন্তু জানা গেছে। আরেকটি নিউজ কিন্তু এই ক্রিকেট রিলেটেড একটি নিউজ, কোথাও শক্তিশালী ইংল্যান্ড, কোথাও নিউজিল্যান্ড। এটি কিন্তু বিশ্বকাপ, আমরা জানি যে 2019 বিশ্বকাপ ফাইনালে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। তাদের পরিসংখ্যান বলছে, বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু হেড টু হেড পরিসংখ্যানে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি জায়গায় ইংল্যান্ড এগিয়ে আছে নিউজিল্যান্ড থেকে। আরেকটি অন্যান্য বেশ কয়েকটি বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে আছে। তো দর্শক, আমরা মনে করি যে 2019 বিশ্বকাপের কিন্তু এই ম্যাচটি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড যদি এশিয়াবিহীন ফাইনালে একটি উত্তেজনাকর একটি ম্যাচ আমরা দেখতে পাবো, এমনটি ক্রিকেট বুদ্ধরাও মনে করছেন। আরেকটি নিউজ কিন্তু সমকাল পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, গুজব এবং পদ্মা সেতু, যেটি আমি আগেই আলোচনা করেছি। বিভিন্ন সব পত্রিকাই কিন্তু একই নিউজ বর্তমানে আলোচিত হচ্ছে, পদ্মা সেতু নিয়ে, যে পদ্মা সেতুতে গুজব ছড়ানো হচ্ছে। আরেকটি নিউজ কিন্তু সমকাল পত্রিকার তারা কিন্তু শেষ লিড হিসাবে রেখেছে, সেখানে বলছে এরশাদের অবস্থা আশঙ্কাজনক, জিএম কাদের। এটা কিন্তু এরশাদ কিন্তু সাবেক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ছিলেন বাংলাদেশের, তার অবস্থা কিন্তু এবং বর্তমান জাতীয় পার্টির কিন্তু চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বর্তমানে আছেন জিএম কাদের। তিনি কিন্তু জানিয়েছেন এরশাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, উনি লাইফ সাপোর্টে আছেন এবং উনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, যে কোনো সময় লাইফ সাপোর্ট করলেই হয়তো ওনার মৃত্যু হওয়ার আশঙ্কা, এমন একটি আশঙ্কা রয়েছে, এটি জানিয়েছেন জিএম কাদের। এবং ইতিমধ্যে তারা কিন্তু দেশবাসীর কাছে কিন্তু এরশাদের সুস্থতা কামনায় কিন্তু দোয়া চেয়েছেন। এই ছিল সমকাল পত্রিকা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রিন্ট ভার্সনের অনলাইন ভার্সনে কিন্তু তারা যে নিউজটি এই মুহূর্তে লিড হিসাবে রেখেছে, সেটি বিএনপি এমপিদের যোগদানে উত্তেজনা ফিরছে সংসদে। আমরা জানি দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদে বিরোধী দল হিসাবে কিন্তু জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় সংসদে। যদিও বিরোধী দল হিসাবে গত দশম জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু বিরোধী দল এবং সরকারের অংশ হিসাবে ছিল জাতীয় পার্টি, কিন্তু এবারে তারা পুরোপুরি বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি কিন্তু সংসদে উপস্থাপিত হলেও উত্তেজনা কিন্তু বিএনপি প্রার্থীদের প্রথম দিকে তারা সংসদ বর্জন করায় সংসদ অনেকটা নিরুত্তাপ ছিল, কিন্তু বর্তমানে বিএনপির এমপি এবং বিএনপি সহ তাদের জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মোট 9 জন এমপি কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদে জায়গা করে নিয়েছেন এবং তারা সংসদে যোগদানের মাধ্যমে সংসদে কিন্তু একটি বিরোধী পার্টি এমন একটি বাম কিন্তু চলে আসছে এবং সংসদে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিএনপির প্রার্থীরা সরকারি দলের কিন্তু বেশ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা সমালোচনা করছেন এবং দেশকে কীভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় সরকারি দলের বিভিন্ন সমালোচনা এবং তাদেরকে যাতে একটি চাপের মাধ্যমে রাখা যায়, এই বিষয়টা আসলে বিএনপি এমপিদের যোগদানেই কিন্তু সংসদে এমন একটি পরিস্থিতি চলে আসছে। আরেকটি নিউজ কিন্তু কালের কণ্ঠ যে নাম্বারটা দিয়ে কিন্তু বন্যার তথ্য জানানোর জন্য যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে যে কন্ট্রোল রুম খুলছে, সেই নাম্বারটা দিয়ে বলা হয়েছে যে কোনো বন্যার তথ্য সম্পর্কে আগাম তথ্য জানা যাবে। নাম্বারটি দর্শক আমি বলছি আপনাদের 0295700028। নাম্বারটা আমি আবারও বলছি দর্শক, 0295700028। এই নম্বরে ফোন করে বন্যার যে কোনো তথ্য জানা যাবে এবং বন্যার যে কোনো পরিস্থিতি সম্পর্কে জানাতেও কিন্তু এই নাম্বারটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এরপরে যে নিউজটি আসলে বৃষ্টি নিয়ে, সকাল থেকে বৃষ্টি ঢাকায় থাকবে আরও 3 দিন। এটি আবহাওয়া অধিদপ্তরের থেকে যে খবর বরাত দিয়ে যে খবরটি প্রকাশ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে শুধু ঢাকা নয়, সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায় এই আগামী 3 দিন বৃষ্টি থাকার আশঙ্কা, এবং সেই আশঙ্কা থেকে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দেশের 10টি জেলা ইতিমধ্যে বন্যার পানিতে ভেসে গেছে, এবং আরও বেশ কয়েকটি এলাকা এবং সহ বেশ কয়েকটি জেলাও কিন্তু বন্যার আশঙ্কায় রয়েছে। এই ছিল আমার কাছে কালের কণ্ঠ থেকে তাদের প্রধান শিরোনামগুলো। সুপ্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি সিলেটের স্থানীয় পর্যায়ের সর্বাধিক পঠিত এবং সর্বাধিক পঠিত এবং সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এর নিউজ শিরোনামে। প্রথমেই যে নিউজটি এই মুহূর্তে siletview24.com তাদের লিড নিউজ করে রেখেছে, সেটি হচ্ছে বাজি ধরে সুরমা জাপ, একজন ফিরলেও অপরজন নিখোঁজ। এটি কিন্তু সিলেটের উত্তাল সুরমায় 2 কিশোরের বাজি ধরা নিয়ে এই নিউজটি করেছে। সেখানে দুইজন বন্ধু কিন্তু একজন আরেকজনের সাথে বাজি ধরে তারা সুরমার নদীতে উপর ব্রিজ থেকে তারা ঝাঁপ দিলেও একজন কিন্তু ফিরলেও এখনও পর্যন্ত একজন নিখোঁজ আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত। আরেকটি নিউজ কিন্তু siletview24.com তাদের বেশ গুরুত্ব সহকারে লিড হিসাবে রেখেছে। পূর্ণ মন্ত্রী হিসাবে ইমরান আহমদ শপথ নিচ্ছেন শনিবার। আর আমরা জানি দর্শক, সিলেটে কিন্তু ইতিমধ্যেই যে দেশের মন্ত্রিসভার কিন্তু সিলেটে 3 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী রয়েছেন। সেখান থেকে প্রতিমন্ত্রী ইমরান আহমদ, সিলেট 4 আসনের সংসদ সদস্য, তিনি কিন্তু 6 মাসের মাথায় মন্ত্রিপরিষদ গঠনের 6 মাসের মাথায় কিন্তু তিনি পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দিয়ে কিন্তু সিলেটে বর্তমান সিলেটবাসী কিন্তু 4 জন পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী পেল। আরেকটি নিউজ কিন্তু siletview24.com তাদের নিউজ পোর্টালে কিন্তু বেশ গুরুত্ব সহকারে আরও যে কয়েকটি নিউজ প্রকাশ করেছে, সেটি হচ্ছে সিলেটে বাড়ছে পানি, ডুবছে জনপদ। শেষ যে নিউজটি তারা করে রেখেছে সেটিও কিন্তু বন্যা রিলেটেড। সুরমা কুশিয়ারার গর্জনে ডেঞ্জার সিগন্যাল। দর্শক, আপনারা জানেন সিলেট বিভাগের সিলেট এবং সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যেই এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে, এবং সিলেট এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা কিন্তু ইতিমধ্যেই সেখানে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সুরমা এবং কুশিয়ারার পানি কিন্তু বিপদসীমার 74 সেন্টিমিটার থেকে 98 সেন্টিমিটার পর্যন্ত উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেখানে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু উনি নিজে বলেছেন যে তিনি বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিজে দেখভাল করছেন, এবং তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তিনি যথেষ্ট সক্ষমতা রয়েছে সরকারের, এটিও কিন্তু জানিয়েছেন। এবং পানি সম্পদ মন্ত্রণালয় সেখানে একটি কন্ট্রোল রুমের মাধ্যমে, একটি ফোন নম্বরের মাধ্যমে সেটিতে যোগাযোগের জন্য তারা বলছেন। এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ। ধন্যবাদ।